বৈশাখের আগমনী বার্তা বেশ ভালোভাবেই টের পাচ্ছেন রাজধানী সহ সারা দেশের মানুষ। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে সূর্যের তেজ যেন অগ্নিরূপে ঝরে পড়ছে। শরীর জ্বালানো এই তাপের হাত থেকে রেহাই মিলছে না কারোর। ছোট শিশুরা গরমের এই দাবদাহ থেকে একটু আরাম পেতে লেকের পানিতে ভিজিয়ে নিচ্ছে শরীর। হাঁপিয়ে উঠেছে দরিদ্র রিকশা চালকও। গেঞ্জি শার্ট ভিজে একাকার। আমাদের কষ্ট, একটু রেস্ট নেওয়ার মাঝে মাঝে চালাই। এখন তো এত আকড় বাকড় লাগবে, তো গরম ওটা কষ্ট তো হবে। স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও প্রচণ্ড গরমে ফুটপাতের ভ্রাম্যমাণ লেবু ও আখের শরবতের দোকানগুলোতে ব্যাপক ভিড়। এই গরমের জন্য খাইলাম, পেটে ঠান্ডা থাকে আর ঠান্ডা ভাবে ভালো লাগে, গলার শুকায় না। রস খেলে শরীর স্বাস্থ্য সব দিকে ভালো থাকে। ঠিক আছে, গরম অস্থির লাগে, লেল খাই, ঠান্ডার জন্য খাই। শরবতটা তো সবসময় গরমের জন্য আর কি। তবে এই গরমে হিট স্ট্রোক ও পানি শূন্যতা থেকে বাঁচতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাচ্চার থেকে ধরেন আর অথবা বয়স্ক যারা আছে, বড় যারা আছে, সবারই তো হচ্ছে যে এক্সেসিভ সোয়েটিং হচ্ছে হিটের জন্য, হিট স্ট্রোকের দিকে চলে যায়। পানি এবং লবণ যেহেতু বাইর হয়ে যাচ্ছে, আপনি এটা পূরণ করতে হবে, শরবত খাইতে হবে, তারপরে বিভিন্ন পানি জাতীয় খাবার। এই অবস্থার পরিবর্তনে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমান যে আবহাওয়া পরিস্থিতি, আবহাওয়ার যে উপাত্ত বিশ্লেষণ করে আমরা যেটা বুঝতে পারছি যে এই হিটওয়েভ কন্ডিশনটা আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই মাসের শেষের দিকে আবারও গরম বাড়তে পারে বলে জানা গেছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।